তাহলে প্রথমে আমরা হ্যালোজেন মৌল নিয়ে শুরু করবো। কি মৌল নিয়ে? হ্যালোজেন মৌল। আমরা জানি যে হ্যালোজেন মৌল কাকে বলে? 17 নং গ্রুপে 17 নং গ্রুপে মৌল সমূহকে হ্যালোজেন মৌল বলা হয়। কি মৌল বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। যেমন হ্যালোজেন মৌলগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন। আর এইগুলোর যোজনী সব সময় হ্যালোজেন মৌলের যোজনী এক। কত হবে? এক। একদম টেকনিক করে মনে রাখবা যে হ্যালোজেন মৌলের মৌলগুলোর যোজনী কত? এক। যোজনী কত? এক। যোজনী এক। এটা মনে রাখার সহজ উপায়। আরেকটা হলো 18 নং গ্রুপে মৌল সমূহকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলা হয়। নিষ্ক্রিয় মৌল কেন? এরা কাউকে দেয় না, কার সাথে শেয়ার করে না, আর কার সাথে শেয়ার করে না। হিলিয়াম ব্যতীত এদের যোজনী হলো 2। এদের যোজনী কত? 2। এদের যোজনী 2। আর 17 নং গ্রুপের মৌল সমূহ এদের যোজনী হলো 1। যোজনী 1। তাহলে আমরা যখনই বের করব বা যোজনী আসবে নয় ভিত্তিকে বা টিক চিহ্ন বা এক কথায় উত্তর ক, তখন আমরা এই যোজনী 1 লিখবো। যোজনী 1। আর গ্রুপ হলো কত? 17। গ্রুপ 17 নং গ্রুপের মৌল। আর 18 নং গ্রুপের মৌলগুলো হলো নিষ্ক্রিয় মৌল। কি কি? একটা হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, আর্গন, তারপরে ক্রিপ্টন, এরপরে জেনন, রেডন, অর্গানিজম। এই মৌলগুলার যোজনী হলো 0। শুধু হিলিয়াম ব্যতীত হিলিয়ামের যোজনী হলো 2। আর বাকিগুলা যা আছে এদের যোজনী হলো 0। যোজনী কত? 0। যোজনী কত? 0। তাহলে আজকে আমরা জানবো পর্যায় সারণী থেকে 6ষ্ঠ অধ্যায়ে বের করবো যোজনী, পর্যায়, গ্রুপ। যোজনী, পর্যায়, গ্রুপ। চলো তাহলে যোজনী বের করি। আমরা যোজনী বের করি। কিভাবে বের করব? একটা আমরা লিখে নেই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 12। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 12, এই 12 দিয়ে আমরা সূত্র জানি 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার। তাহলে আমি হিসাব করে নিব আমার এই পারমাণবিক সংখ্যা ইলেকট্রনগুলোর সাথে মিলে গেছে কিনা, কম হয়েছে কিনা, বেশি হয়েছে কিনা, সমান হইতে হবে। এখানে 12, এখানে কি হতে হবে? 12 হইতে হবে। তাহলে 2, 2, 4, 6, 10 আর 2, এই হলো 12। আমার শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। কয়টি ইলেকট্রন আছে? 2টি। তাহলে এর যোজনী হলো 2। এর যোজনী 2। এখন আমরা সহজেই বের করতে পারবো সিরিয়াল দেখে যে ম্যাগনেসিয়াম কত নাম্বার পর্যায়ে আছে। কত নাম্বার পর্যায়ে আছে? 1, 2, 3। 3 নাম্বার পর্যায়ে আছে। কত নাম্বার পর্যায়ে? 3। তাহলে আমরা পর্যায় বের করব 3। পর্যায় বের করব 3। এবং গ্রুপ বের করব। আমরা আজকে 3টাই শিখবো খুব সহজে। মনোযোগ সহকারে আমরা দেখবো যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কি করবো মনোযোগ সহকারে দেখবো। গ্রুপ, পর্যায়, যোজনী। এখন আমরা যোজনী বের করছি 2, পর্যায় হলো 3। গ্রুপ কত? গ্রুপ হলো 2। গ্রুপ 2। যেহেতু এই জায়গায় যদি 1 এবং 2 সর্বশেষ শক্তি ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে তাই। আর যদি 2 এর বেশি হয় ডট যোগ করে আমরা গ্রুপ নির্দেশ করব। কি করব? ডট যোগ করে গ্রুপটা নির্দেশ করব। তার গ্রুপ হলো 2। এখন আরেকটা মৌল দেখি আমরা। তাহলে কি দেখবো? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হলো কত? 25। কত? 25। 25। 10, 25, 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3b 4s
এখন আমরা তো জানি সহজ একটা কথা যে যখনই কোনো ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, ডি অরবিটালে প্রবেশ করলে এটাকে আমরা অবস্থান্তর মৌল বলি। আর অবস্থান্তর মৌলের ক্ষেত্রে ডি পূর্ণ এবং অর্ধপূর্ণ ভাবে থাকবে, পূর্ণ এবং অর্ধপূর্ণ ভাবে থাকবে। যেহেতু এখানে কত 2p 3s স্কয়ার 3p6 3d, এখানে হবে 4s। তাহলে 2 2 4 4 6 10 10 10 2 12 6 18 18 আর 25 টা হইতে লাগে হলো কত 7 লাগে, কত লাগে 7। তাহলে 2 20 আর এখানে হলো 5। তাহলে আমরা এখন ম্যাঙ্গানিজের দুজনই হলো কত 2। সর্বশেষ দুটি ইলেকট্রন আছে, তাই দুজনই 2। পর্যায় পর্যায় হলো 4, এই যে 4 নম্বরে আছে, তাই পর্যায় 4। এখন এখানে আছে কত, এখন গ্রুপ যখন নির্দেশ করব, ডি অরবিটালে যখনই ইলেকট্রন প্রবেশ করবে, ডি অরবিটালে যখন থাকবে তখন এই ডি অরবিটালে মান আর এই এস এর মান যোগ করে নিব। এখানে মান 2 আর হলো 5, এ হলো 7, এ হলো 7। তাহলে ম্যাঙ্গানিজ 7 নাম্বার গ্রুপের মৌল। ম্যাঙ্গানিজ হলো 7 নাম্বার গ্রুপের মৌল, 7 নাম্বার গ্রুপের মৌল। তাহলে ম্যাঙ্গানিজের দুজনই হলো 2, পর্যায় হলো 4 আর গ্রুপ হলো কত 7, গ্রুপ হলো 7। এখন একটা হ্যালোজেন মৌলের আমরা দুজনই গ্রুপ এবং পর্যায় বের করব। আমরা প্রথমেই কিন্তু বলছিলাম যে হ্যালোজেন গ্রুপের মৌলের দুজনই এক, দুজনই এক। আমরা সৎ ইচ্ছায় না বের করে কি বলছিলাম যে দুজনই এক। এখন আমরা বের করে দেখব, চলো বের করে দেখি। যেমন ক্লোরিন, ক্লোরিন আমরা আগে বের করি। ক্লোরিন ক্লোরিন হলো 9, কত 9, 1s স্কয়ার 2s স্কয়ার 2p। এখন আমরা তো জানি যে s এর ধারণ ক্ষমতা 2, p এর 6, b 10, f 14। এদের কম নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে না। যেমন s এর ক্ষেত্রে একটা নিতে পারবো, দুইটা নিতে পারবো, তিনটা নিতে পারবো না। p এর ক্ষেত্রে একটা নিতে পারবো, দুইটা নিতে পারবো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পর্যন্ত নিতে পারবো, বেশি নেওয়া যাবে না। সেম b এর ক্ষেত্রেও তাই, f এর ক্ষেত্রেও তাই হবে। তাই এখানে 2 আর হইলো কত 2 4 আছে হইলো 9, আছে হইলো 9 আর লাগে কত 5টা লাগে, কয়টা লাগে 5টা লাগে 5। তাহলে 7 আর 2 9, 7 আর 2 9। দেখো এইখানে 2 আর 5 কয়টা আছে 7টা আছে। আমরা একটা সাধারণ নিয়ম শিখছিলাম, খুব সাধারণ নিয়ম, একটা বইয়ে বা ইয়েতে লেখা নাই, এটা আমরা যেন সহজে মনে রাখতে পারি, একটা শর্ট টেকনিক। তাহলে 7টা যখনই হবে আমাদের 8 থেকে আমরা বিয়োগ করে এই মানটা বের করব। তাহলে 1 কত থাকে 1, দুজনই কত, দুজনই হলো 1। এখন পর্যায় আমরা সহজে বলতে পারি, পর্যায় হলো 2, 1 2, পর্যায় হলো 2। এখন এর গ্রুপ হলো 2, গ্রুপ কত হবে এটা আমরা বের করব কিভাবে। 2 আর 5 7, এর সাথে 10 যোগ করবো, যখন ডি অরবিটালে প্রবেশ করতো তখন তাই যোগ করে বলতাম। এখন যেহেতু এখানে 2 আর 5 7 আছে, এর সাথে 10 যোগ করবো, তার কত হলো 17, কত 17। তাহলে 17 নং গ্রুপের মৌল, এই যে 17 নং গ্রুপের মৌল। এর দুজনই এক, পর্যায় 2, গ্রুপ হলো 17, গ্রুপ হলো 17। তাহলে হ্যালোজেন যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা নির্ণয় করতে পারবো। কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। যাতে আমরা হ্যালোজেন এবং যে কোনো মৌল হোক আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এই নিয়মটা প্রয়োগ করে এইভাবে গ্রুপ দুজনই বের করতে পারবো। তোমরাও কি করবা, 1 থেকে 30টা মৌলের মধ্যে চেষ্টা করবো এবং এই 1 থেকে 30টা মৌল মনে রাখবা পারমাণবিক সংখ্যা সহ, পারমাণবিক সংখ্যা সহ।